বেনুকার সুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে। এইদিকে অনেক জায়গা আছে মা, একটু একটু করে রাধে রাধে মায়েরা একটু একটু জায়গা করে দিন। ওনারা দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিন। রাধে রাধে। আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে। আমি যার বিলাস যমুনা আমি যার বিলাস যমুনা আপন কেউ কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে। যাহার গানের আমি বনমালা আমি যার কথার কুসুম ডানা। যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা। না দেখা শুধু কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদকর্তা এই কারণে কলম দিচ্ছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন। কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন। কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন। অগরূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। আরে কবে হবে বুঝব সেই যুগল প্রীতি। কবে হবে বুঝব সেই যুগল প্রীতি। কবে হবে বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মরে আরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম করয়ে সদা নরোত্তম দাস। প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। আজ প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস। প্রার্থনা নরোত্তম রাধে 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 রাধা রাধে রাধা রাধা
জয় জয় জগদ্গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন তোমা ভিন্ন হরি বল হরে কৃষ্ণ। পুনরায় সমস্ত সাধুগুরু ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলার মধ্যে যাব। আমরা শুনবো কি লীলা শুনবো তার তথ্য আমরা তার আগে একটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এক রাধা अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा राधा राधा, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। प्रभु गिरधर नाग
गम पद पधम परे मग रे सनि रे ग म ग म प म प ध सनि स रे आ आ मीरा के प्रभु गिरधर नागर राधा के मन मोहन राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी अंतर क्या दोनों की चाह में बोलो एक सूरत लुभानी एक मूरत लुभानी एक सूरत लुभानी एक मूरत लुभानी राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा जी से खो बैठी वो गोविंद और मीरा हाथ दिखाया एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की कृत में बोलो अंतर क्या दोनों की कृत में बोलो एक हार न माने एक जीत न माने एक हार न माने एक जीत न माने एक प्रेम दीवानी एक दरस दी बोलो भगवान कृष्णचंद्र की राधा रानी की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि हरि बोल ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা আজকে আমরা শুনবো আমরা জানবো দাদা ভাইরা ইচ্ছে প্রকাশ করেছেন অনেকের ইচ্ছে অনেকের শোনা অনেকের অজানা তবু অপরাধ ক্ষমা করবেন কারণ এখন ইউটিউব চ্যানেলের দ্বারা বিভিন্নভাবে আপনারা হরিকথা শোনেন ভালোবাসেন অনেকের শুনতে ইচ্ছে অনেকের হয়তো শুনেছেন আমরা শুনবো আজকে সামনেই আসছেন শিব চতুর্দশী অর্থাৎ বাবা ভোলেনাথের সঙ্গে মা পার্বতীর বিবাহের কথা আমরা শুনবো আমরা জানবো এই মুহূর্তে আমরা চলে যাব প্রজাপতি রাধে রাধে মহামুনি ভৃগু সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন যজ্ঞের স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে মহাজন কলম দিচ্ছেন একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা 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 আই গো তোরা দেখে যা ও গো নগরবাসী
শ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি হচ্ছেন মহামুনি ভৃগু, যে ভৃগু মুনির ওপরে দায়িত্ব দিয়েছিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে এই তিন দেবতার মধ্যে কে ভগবান আপনাকে নির্বাচন করতে হবে। আর সেই ভৃগু মুনির পদচিহ্ন ভগবান বিষ্ণুর বক্ষে আজও পর্যন্ত তার চিহ্নটা জলজল করছেন বাবা। সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। যথারীতি সবাই এসেছেন, সেই দিন সবাই এসে নিজের নিজের জায়গায় বসেছেন নীরবতা পালন করে। এমন সময় আজকে একটু আসতে দেরি হয়ে গেছে, ইচ্ছে করে দেরি করছেন, তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। প্রজাপতি দক্ষ রাজা আজকে ইচ্ছে করে একটু দেরি করে আসছেন, শুধু তার গুরুত্বটা বোঝানোর জন্য। তার গুরুত্ব বোঝানোর জন্য সবাই যাতে আমার নাম মুখে মুখে বলে এখনো এলো না, এখনো এলো না। আর অহংকারী ব্যক্তি যারা, তারা নিজেদের নামটা শুনতে একটু পছন্দ করেন বাবা। ভেতরে যাদের অহংকার আছে তারা নিজের প্রতিষ্ঠা নিয়েই ব্যস্ত থাকেন। তাই আমার প্রশংসা, আমার কথা সবাই বলবে, নিজে ইচ্ছে করে দেরি করছে আসতেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাকে যেই দেখেছে প্রজাপতি দক্ষ রাজা আসছে, অমনি সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। হাত জোড় করে, মাথাটা নিচু করে সবাই তাকে সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। মাথা নিচু করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে। প্রজাপতি দক্ষ রাজার খুব ভালো লাগছে, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, আমাকে দেখে সবাই প্রণাম করছে, নমস্কার করছে। কিন্তু একবার আমি দেখে নি, আমার উচিত কে কে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না আর কেই বা আমাকে প্রণাম করছে না, একটু ভালো করে দেখে নেওয়া যাক। এই ভালো করে চতুর্দিকে, সামনে পেছনে ডাইনে বামে ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখলেন যে বাঁ দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না আর আমাকে দেখে নমস্কারও করছে না। তাহলে আমি একবার ভালো করে দেখে নিই, অনেক সময় দেখাটা গন্ডগোল হয়ে যায়, তাই একবার ভালো করে দেখে নিই। যখন লঙ্কাতে হনুমান গিয়েছিলেন, খুব রেগে গিয়েছিলেন যে আমার মা সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে। রেগে রেগে তিনি লঙ্কায় প্রবেশ করে সারা লঙ্কা সীতা মাকে খুঁজছে। আর এমন সময় সীতা দেবীকে খুঁজে দেখতে পেলেন, বললেন মাগো তোমাকে কত জায়গা খুঁজলাম, কত বাগান, কত চারিদিকে লাল লাল ফুল ফুটে আছে, তোমাকে সব জায়গা খুঁজে এইখানে পেয়েছি। সীতা দেবী বললেন বাবা এখানে তো কোনো লাল ফুল ফোটেনি। আর হনুমান বললেন না না আমি নিজের চোখে দেখেছি মা, চতুর্দিকে সব দিকে শুধু লাল ফুল। সীতা দেবী বললেন না না লাল নয় সাদা। হনুমান বললেন না আমি নিজে দেখেছি লাল। সীতা দেবী বললেন তাহলে চলো একবার দেখা যাক। আর যেই মা সীতা দেবীর সঙ্গে একটু এগিয়েছে, দেখছে সব সাদা ফুল। হনুমান বললেন 10 মিনিট আগে আমি লাল দেখলাম, এখন সাদা হলো কেন? সীতা দেবী বললেন বাবা তুমি যখন দেখেছিলে তখন ক্রোধে দেখেছিলে, আর ক্রোধে কোনো বস্তু দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা হয় বাবা। একটাই কাজ, একই রকম দেখতে, কিন্তু উদ্দেশ্য আলাদা হয়। যিনি চুরি করে, যিনি ডাকাত, যিনি খুন করে, তারও মুখে কিন্তু রুমাল বাঁধা থাকে, সেও মুখে কাপড় বেঁধে আসে, তারও হাতে ছুরি থাকে। আর ডাক্তার যিনি অপারেশন করবেন বলে তারও মুখে মাস্ক পরানো থাকে, হাতে ছুরি থাকে। দুজনেই ছুরি দিয়ে পেটটা চিরে দেয়, দুজনেই ছুরি দিয়ে পেট চিরে দেয়, ডাকাতও চিরে দেয়, ডাক্তারও চিরে দেয়, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা। একজন খুন করার উদ্দেশ্য নিয়ে পেট চিরে দেয়, আর একজন রোগীকে সুস্থ করবার জন্য অপারেশন করে। তাহলে উদ্দেশ্য আলাদা, এই উদ্দেশ্যটা আগে চিনতে হবে। দক্ষ প্রজাপতি দেখলেন একটু ভালো করে দেখেনি, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। আর যেই ভালো করে দেখতে গেলেন অমনি তিনি নিজেই হেসে ফেললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রথম চেয়ারে আমার বাবা বসে আছেন। আমার বাবা দক্ষ প্রজাপতির বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে আমার বাবা বসে আছেন ব্রহ্মা, যার পায়ের বুড়ো আঙ্গুল থেকে আমি জন্ম নিয়েছি।
তাহলে আমার বাবা বসে আছে, বাবা তো বসে থাকবেই, বাবা কি আর আমাকে প্রণাম করবে না? বাবা আমাকে দেখে উঠে দাঁড়াবে। তাহলে একটু দেখি দ্বিতীয় চেয়ারটা বাবার পাশে কে বসে আছে, তারপরে মজা দেখাবো। আর যেই আবার ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবার যিনি বাবা মানে আমার দাদু, তিনি কে না? তিনি ভগবান বিষ্ণু। কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার দাদু বসে আছেন, তা বেশ করেছেন, দাদু বসে আছেন, ভালো করেছেন। আচ্ছা, দাদুর পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন, অমনি বলে উঠলেন, অভদ্র, অসভ্য, গাধা, মূর্খ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, ভদ্রতার লেশ মাত্র নেই, বাঁদরের মতো চোখ, কথা বলতে জানে না, দিন রাত্রি বম বম করে। কথাটা কাকে বলছেন মা? সবাই জানেন, বাবা ভোলেনাথ মহাদেব। তা ভোলেনাথকে এতগুলো কথা বলছে। আচ্ছা ধরুন, যিনি পড়াশোনা জানেন না, তাকে যদি কেউ বলে দেয় যে আপনি পড়াশোনা জানেন না, মূর্খ, এমনিতে সে হয়তো জানে না, এটা বলে দিলে কিন্তু তিনি কিন্তু রেগে যাবে। আর বাবা ভোলেনাথ হচ্ছে স্বর্গ মর্ত পাতালের শ্রেষ্ঠ তত্ত্ব সম্রাট। তত্ত্ব সম্রাট যিনি হবেন, তিনি সংসারে থাকতে পারবেন না, সংসার ছেড়ে সোজা ছুট। তত্ত্ব সম্রাটকে দেখুন, সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে জন্ম নিল, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নাড়িটাকে ছেদন করতে হবে। সেই মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ি যে যোগাযোগ, সেইটাকে যে ছিন্ন করতে হবে, সেইটুকুও সময় নেই। ওই নাড়িটা ধরে সোজা তিনি ছুটছেন গোবিন্দ গোবিন্দ বলতে বলতে। তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এই বলতে বলতে তিনি যাচ্ছেন। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। তত্ত্বের যিনি সম্রাট হবে, সংসার তার ভালো লাগবে না, সংসারের বন্ধনে তিনি আবদ্ধ থাকবেন না। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের শিষ্য হচ্ছে রাবণ রাজা, যার সোনার বাড়ি। রাবণের শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের। এরা সব রাবণের ছাত্র শিষ্য। অথচ গুরুদেব থাকে কোথায়? বলে শ্মশানে থাকে। একটা ঘর নেই, মাথার উপরে ছাদ নেই, পাঁচিল নেই, কিছু নেই। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। সেই তত্ত্বের সম্রাটকে বলছে মূর্খ, তাকে বলছে গাধা, কিছু জানে না। আর যেই এ কথা বলছেন, বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তিনি হাসছেন। অমানিনা মান দেন কীর্তনিয়া সদা হরি, তৃণাদোপি শুনিছেন তররি বসহিষ্ণুনা। তিনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণব, তার অপমানটাকে তিনি একান দিয়ে শুনছেন, একান দিয়ে বার করে দিচ্ছেন। ভক্তিমতী মায়েরা, বৈশাখ মাসের দুপুর 2টোর সময় যদি কেউ গায়ে সোয়েটার দিয়ে, কানে মাফলার দিয়ে, চাদর দিয়ে দুপুর 2টোয় রাস্তা দিয়ে যায়, আপনারা কি বলবেন মা? বৈশাখ মাসে দুপুর 2টোতে গায়ে চাদর দিলে কি মনে হবে? হয় মনে হবে তার জ্বর আছে, নইলে মনে হবে তিনি পাগল। যে কোনো একটা। প্রচন্ড গরমে গায়ে চাদর দেওয়া মানে তার প্রচন্ড ঠান্ডা লাগছে, জ্বর এসেছে। তাহলে জ্বর যার এসেছে, ঠান্ডা তার লাগবে। তিনি যদি ডাক্তার বাবুর কাছে যায়, ডাক্তার বাবু কি ওষুধ দেবে? ঠান্ডার ওষুধ দেবে না জ্বরের ওষুধ দেবে? ভালো করে ভেবে বলুন। এই পুচকু সোনা বলে দিয়েছে, উত্তর দিয়েছে। আপনারা বলুন, যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, ডাক্তার বাবু কার চিকিৎসা করবে? ঠান্ডা লাগার চিকিৎসা করবে না জ্বরের ওষুধ দেবে? কিটা দেবে? তাহলে যার ভেতরে জ্বর আছে তার ঠান্ডা লাগবে, জ্বরটা থাকবে না, ঠান্ডা লাগবে না। তাহলে যার ভেতরে অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে। যার অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে। অহংকার যখনই চলে যাবে, বলে অভিমানও চলে যাবে। তাই বাবা ভোলেনাথের অহংকার নেই, তাই তার অভিমানও নেই, মানও নেই, প্রেস্টিজও নেই। তাকে বলছে গাধা, তাকে বলছে বাঁদরের মতো চোখ। তিনি এই কান দিয়ে শুনে এ কান দিয়ে বার করে দিচ্ছেন। এমন সময় শিব ঠাকুরের যারা ভক্ত, তারা তো ছেড়ে দেবে না। তারা বলে উঠলো, কি বলছেন আপনি? আপনি কি বলছেন? ভৃগুমুনিকে বলছেন। আপনি আমাদের মালিককে বলছেন অভদ্র।
যার থেকে ভদ্রতা জ্ঞান সমস্ত জগৎ শেখে। আপনি আমাদের মালিককে বলছেন মূর্খ, যিনি হচ্ছেন জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট। কি বলছেন আপনি? ভৃগুমুনিকে যখনই তেড়ে ধরেছে তখনই দক্ষ প্রজাপতি, রাধে রাধে, প্রজাপতি দক্ষ রাজা ছুটে এসেছে। আর প্রজাপতি দক্ষ রাজাকে বলছে আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি তো অবাক কথা বলছেন আমাদের মালিককে, আমরা তার দাস হয়ে আমরা তার নিন্দা সহ্য করতে পারবো না। ভৃগুমুনি বলে উঠলেন এই যে চুপ করো চুপ করো চুপ করো, চুপ চুপ। শ্বশুর মশাই হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর আর জামাইয়ের, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথাবার্তা চলছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই যজ্ঞ সূত্র, এই পইতে হাতে নিয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে, শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বললেন আচ্ছা, তাহলে দোষটা করলেন প্রজাপতি দক্ষ রাজা, আর তাকে কিছু না বলে আমাদেরকে বলছেন আচ্ছা তাহলে তো আমরা আপনাকেও ছেড়ে দেব না, আপনাকে আমরা অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি, আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। শিব ঠাকুর দেখলেন আর সহ্য করা যাচ্ছে না, এখানে থাকা যাবে না, এখান থেকে সোজা বেরিয়ে চলে যাই। ভোলেনাথ সোজা কানে আঙুল দিয়ে আর হরিনাম করতে করতে তিনি বেরিয়ে গেলেন। তিনি হরিনাম করতে করতে বেরিয়ে যাচ্ছেন। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনি যাচ্ছেন নাম গান গাইতে গাইতে। জনম তেরা জনম তেরা जन्म तेरा जन्म तेरा बात ही बीत गयो रे तूने कबहु न कृष्ण कयो। जन्म तेरा बात ही बीत गयो रे तूने कबहु न कृष्ण कयो। जन्म तेरा बात ही बीत गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो पर तूने कबहु न कृष्ण कहो। সারা জন্মে আমরা কত কথা বলেছি হিসেব করে বলা যাবে না, কিন্তু এত কথার মধ্যে ভগবানের কথা আমার বলা হলো। 5 बरस का भोला भाला, 5 बरस का भोला भाला, अब तो 20 भयो। 5 বছর বয়স থেকে সাধুরা বলছেন হরিনাম করো, মা বাবারা দাঁড়াচ্ছেন, বলে না না এইটুকু বয়স থেকে আর কি হরির কথা বলবে, একটু বড় হতে দিন। ওই 5 বছরের ছেলেটা 20 বছর হলো, বলে 20 বছর বয়সে একটু হরি ভজন করে, একটু দীক্ষা নাও। বলে এখন হবে না, এখন কলেজ পাশ করেছে, ইন্টারভিউ দেবে, চাকরি করবে, এখন হবে না বাবাজি। দেখতে দেখতে মকর 25 मायाकारी, मकर 25 मायाकारी, देश विदेश गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो पर तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो और तूने कबहु न कृष्ण कहो।
বাবা ভোলেনাথ বাড়ি এলেন, আর বাড়ি এসেই তার মনে হয়ে গেল আচ্ছা আজকে তো কীর্তন শোনার নেমন্তন্ন আছে মহামুনি অগস্ত্যের আশ্রমে, তাহলে আজ তো আমি একটু কীর্তন শুনতে যাব। আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওনার আশ্রমে আমাকে কীর্তন শুনতে যেতে হবে। এই কৈলাস থেকে মহারাষ্ট্রে হরি কথা শুনবার জন্য যাচ্ছেন বাবা ভোলেনাথ। যেই দরজার বাইরে বেরিয়েছেন অমনি সতী গিয়ে সামনে দাঁড়িয়ে বলছেন স্বামী, বলি আমিও তোমার সঙ্গে যাব। ওগো আমিও তোমার সঙ্গে যাব, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা তুমি আমার সঙ্গে কীর্তন শুনতে যাবে? হ্যাঁ আপনার সঙ্গে আমি যাব। তা তুমি যে কীর্তন শুনতে যাবে ওখানে গিয়ে তুমি কীর্তন শুনবে না তুমি ঘুমোবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না স্বামী, আমি আপনার সঙ্গে সারা রাত্রি বসে কীর্তন শুনবো। বেশ, তাহলে আর দেরি নয়, তাড়াতাড়ি চলো। ষাঁড়ের পিঠে চেপে স্বামী স্ত্রী দুজনে ওপরে আকাশ মার্গ দিয়ে ওপর দিয়ে ষাঁড়ের পিঠে চেপে অগস্ত্য ঋষির আশ্রম কৈলাস থেকে মহারাষ্ট্র কীর্তন শুনতে যাচ্ছেন। আর কীর্তন শুনতে যেভাবে সারা রাত্রি বসে আপনাদের মতো কীর্তন শুনেছেন মন দিয়ে, কিন্তু শোনার মধ্যে পার্থক্য আছে বাবা। সবার মনোভাব একই রকম নয়, সবার চাওয়া পাওয়া একই রকম নয়, সকলের ভালো লাগাও একই রকম হতে পারে না, দৃষ্টিভঙ্গি আলাদা। তাই বাবা ভোলেনাথ হরি কথা শুনছে আর মা সতী তিনিও শুনছেন। সারা রাত্রি শুনে সকালবেলায় দুজনে যেভাবে গিয়েছিলেন সেইভাবেই ফিরে যাচ্ছে। এখন যেতে 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 ঠিক রাস্তার মাঝখানে এমন সময় মা সতী চমকে উঠলেন, আর চমকে উঠে বাবা ভোলেনাথের কাঁধে হাত দিয়েছে। স্বামী দেখুন 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 না, দেখুন না, একটু নিচের দিকে দেখুন না। বাবা ভোলেনাথ নিচের দিকে তাকিয়েছেন, আর যেই নিচের দিকে তাকিয়ে দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। আর ওরে বলছেন, ওরে বৃক্ষ তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই নিশ্চয়ই দেখতে পাচ্ছিস আমার এখন সীতা কোথায়? আমি তো তোর মতো উঁচু নই, দেখ না, বল না আমার সীতা কোথায়? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, সারা সকাল আমি তাকে খুঁজছি, আমি তাকে খুঁজে পাচ্ছি। গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, বৃক্ষ চুপচাপ আছে, কোনো কথা বলতে পারছেন না। এমন সময় একটা হাতি ছুটে আসছে, হাতির সুরে ধরে রামচন্দ্র বলছে, ওরে হস্তি তুই তো উন্মত্ত হস্তি, কত জায়গা ঘুরে বেড়াস, তুই বলতে পারবি আমার সীতা কোথায়? হাতিও নিঃশব্দে দাঁড়িয়ে আছেন। হরিণকে জিজ্ঞাসা করছে, তুই তো চঞ্চল, কত জায়গা ছুটে যাস, তুই কি দেখেছিস আমার সীতাকে? ফুল পাখি সবাইকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়? আমি মণিহারা ফণির মতো চারিদিকে আমার সীতাকে খুঁজে বেড়াচ্ছি। রামচন্দ্র কাঁদছেন সীতার বিরহে, আর ওপরে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছেন তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অভিনয়, তোমার সিনেমাটা ভালোই হচ্ছে প্রভু। হাসছেন আর তালি দিচ্ছেন। কেন? আমি আগেই বলেছি তিনি তত্ত্ব সম্রাট, আর তত্ত্ব সম্রাট বলে তিনি জানে যে যে রামচন্দ্র সীতার জন্য কাঁদছেন, ওই রামচন্দ্রের পারমিশনে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতাকে হরণ করেছে, এটা বাবা ভোলেনাথ ভালো করে জানে। এ ভিন্ন রাবণের ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। তাহলে যার অনুমতিতে রাবণ সীতাকে হরণ করলো, সেই রামচন্দ্র গাছকে জড়িয়ে ধরে কাঁদছে, তাহলে একটা নিছক অভিনয়। আমরা সিনেমাতে যখন টিভিতে
বিভিন্ন জায়গায় হিন্দি বাংলা সিনেমা দেখি, যখন হিরোর গায়ে গুলি লেগেছে, হিরোর গায়ে গুলি লেগে গেছে, প্রসেনজিতের গায়ে গুলি লেগেছে, সিনেমাতে দেখছি, এমন সময় অনেকে সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলেন। কিন্তু ওই যে প্রসেনজিতের স্ত্রী যে আছেন কলকাতায়, তার বাবা যে আছেন বম্বে, তিনি কিন্তু তারা চিন্তা করে না। কেন? কারণ তারা জানে যে ওটা মরেনি, ওটা অভিনয় করছে, অ্যাক্টিং করছে, তাই তাদের চোখে কিন্তু জল আসবে না। ঠিক সেই রকম বাবা ভোলেনাথ হাসছে, কারণ জানে যে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। আসলটা কি না, রামচন্দ্রের অনুমতিতে রাবণ সীতা হরণ করেছে। কোন দিন? দেখুন, রাধে রাধে। যেদিন সীতা দেবীকে রামচন্দ্র বিবাহ করে নিয়ে এলেন, শ্বশুর বাড়িতে এসে মা সীতা দেবী 3 দিন কিচ্ছু খাননি, এক ফোঁটা জল পর্যন্ত মুখে দেননি। শ্বশুর বাড়ির সবাই একটা চঞ্চল অবস্থা, বৌমা কিছু খাচ্ছে না, বৌমা কিছু খাচ্ছে না। দশরথ রাজা এলেন চুপি চুপি রাত্রিবেলায়, বললেন মা তুমি আমার ঘরে আমার রাজ্যে কিছু না খেলে যে আমার অকল্যাণ হবে। সীতা দেবী বললেন বাবা গো, আপনি অকল্যাণ আগে থেকেই করে বসে আছেন, আপনি একজন ব্রাহ্মণকে বধ করেছেন, আপনি অপরাধ করেছেন, তাই আপনার বাড়িতে জলগ্রহণ করতে পারছি না। আপনি ব্রাহ্মণ বধ করেছেন। বলে কোন দিন? আপনি একদিন মনে করে দেখুন, একদিন আপনি মৃগয়া করতে যাচ্ছিলেন, আর এদিকে অন্ধমুনি স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে জল আনতে পাঠিয়েছে, যা তো বাবা সিন্ধু একটু জল নিয়ে আয়, বড্ড পিপাসা পেয়েছে। বাবার জন্য ছেলে জল আনতে যাচ্ছে, মাটির কলসিটা জলে পুকুরে ডুবিয়েছে, আর সেই শব্দটা রাজা দশরথ শুনতে পেয়ে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিল। আর যেই বানটা ছুঁড়ে দিল, লাগলো কোথায়? সিন্ধুর বুকে। চিৎকার করে আর্তনাদ করে উঠল, ও গো বাবা গো, বাবা তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা গো, আমি তোমাকে এ জনমের মতো জল দিতে পারলাম না বাবা, আমায় তোমার পিপাসায় জল দিতে। রাজা দশরথ ছুটে এসে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে তার মুন্ড মাথাটাকে কোলে নিয়ে বলছে, আমি বুঝতে পারিনি, আপনি বিশ্বাস করুন। সিন্ধু বলে উঠলেন, মহারাজ দশরথ, জন্ম মৃত্যু বিবাহ এসবই হচ্ছে বিধাতার লেখা, আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার দুঃখ হচ্ছে, আমার অন্ধ পিতা, আমার মাতা অন্ধ, জল চাইছেন আমার কাছে, আমি দিতে পারলাম না। আপনি কি পারবেন আমার বাবাকে একটু জল দিয়ে আসতে? রাজা দশরথ বললেন, আমি এক্ষুনি যাচ্ছি। ওই মাটির কলসি করে জল ভর্তি করে এলেন অন্ধমুনির কাছে। অন্ধমুনি চোখে অন্ধ, জ্ঞানে অন্ধ নন। বললেন, কে আপনি? আমি অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? আপনাকে জল দিতে? না না না, আপনাকে জল দিতে হবে না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। বলে, আপনার ছেলে আর কোনোদিন আপনার জন্য জল আনতে পারবে না, কারণ আমি তাকে শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। না হতে পারে না, হতে পারে না, হতে পারে না, অন্ধমুনি থরথর করে কাঁপছে, থরথর করে সর্বঙ্গ কাঁপতে কাঁপতে বলছে, রাজা দশরথ, পুত্র শোক সহ্য করতে না পেরে আমি মারা যাচ্ছি, তাই আমি মৃত্যুর আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে পুত্র শোক তুমি আমাকে দিলে, একদিন এই রকম পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। সেই কথা আজকে সীতা দেবী রাজা দশরথকে মনে করিয়ে দিচ্ছে। বলে, সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিবাসরের জন্য, হরি নামের জন্য, ধর্ম রক্ষার্থে আমাদের রাধে রাধে
মাত্র কয়েক টাকার বিনিময়ে এত সুন্দর মহতি হরিবাসর আপনারা যুগ যুগ ধরে ধরে রেখেছেন, রাখবেন, এই আশা এই ভরসায় কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1501 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন ভগবানের জন্য এই হরিবাসরে মহতের সেবার জন্য একটু দান করে যাবেন। আশীর্বাদ করবেন যেন এই হরিবাসর যেন জন্ম জন্মান্তর ধরে অনুষ্ঠিত হয়। রাধে। সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, ও যে বহুদিন আগে ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল, বহুদিন আগে যাহা ঘটেছিল, দিনের কথা মনে হইল, ও যে বহুদিন আগে ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল, বহুদিন আগে ঘটেছিল, দিনের কথা মনে হইল, বহুদিন আগে ঘটেছিল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল। ও মা ভক্তিমতী মায়েরা, এবার দেখুন একটু লক্ষ্য করে, আজকে সেই কথা রাজা দশরথকে মনে করিয়ে দিতে রাজা দশরথ বললেন, তাহলে মা যে অপরাধ আমি করেছি, অন্যায় করেছি, এখান থেকে মুক্ত হব কি করে? বললেন, বাবা যদি অপরাধ থেকে মুক্ত হতে চান তাহলে এক কাজ করুন, আপনার বাড়িতে আপনার রাজ্যে এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দেন যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করেননি, কারোর বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করেননি, 4টে বেদকে যিনি মুখস্থ করেছেন, যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, এরকম একজন ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দেন। রাজা দশরথ বললেন, মা এরকম ব্রাহ্মণ তো আমি খুঁজে পাচ্ছি না, পাবো না। বললেন, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, সেই রকম ব্রাহ্মণ হচ্ছে লঙ্কার অধিপতি, যার নাম হচ্ছে রাবণ রাজা। হরি হরি বল। রাবণ রাজাকে রাজা দশরথ চিঠি লিখলেন, আর রাবণ রাজা সেই চিঠি পড়ে দশরথ রাজার বাড়ি এলেন। রাজা দশরথ রাবণের চরণ ধুইয়ে দিলেন, তাকে ভেতরে নিয়ে গিয়ে সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে হবে, তাই দক্ষিণা কি দেবেন? দশরথ রাজা জিজ্ঞাসা করলেন। রাবণ বললেন, আমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু একবার সীতা মায়ের সঙ্গে আমাকে দেখা করিয়ে দেন, একবার সীতা দেবীর সঙ্গে আমি দেখা করতে চাই। যেই এ কথা বলেছেন অমনি রাজা দশরথ রাবণকে এনে সীতা দেবীর ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দিলেন। আর অমনি রাজা রাবণ ছুটে গেলেন সীতা দেবীর ঘরে, দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে মা সীতাকে বলছেন, মাগো আজকে তোমার চরণে আমার শেষ নিবেদন, আমার প্রার্থনা, তুমি একবার আমাকে দয়া করো মা, আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই, হরি হরি বল। আমি রামের কৃপা পেতে চাই, শুধু রামের দয়া পেতে চাই, কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন, বাবা আমি তো তার দাসী, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। অমনি রামচন্দ্র এসে দাঁড়ালেন। রাধে রাধে। ভগবান রামচন্দ্র এসে রাবণকে প্রণাম করছেন, কারণ অতিথি দেব ভব। আমাদের সনাতন ধর্মে অতিথিকে ভগবান নারায়ণের সঙ্গে তুলনা করা হয়, অতিথি হচ্ছে নারায়ণ তুল্য, তাই অতিথি দেব ভব। তাই হাত জোড় করে রামচন্দ্র রাবণকে প্রণাম করে বলছেন, বলুন আপনি কি চান? রাবণ বললেন, তোমার কৃপা পেতে চাই, শুধু তোমার দয়া পেতে চাই। আহা, এ কথা যখনই বলেছেন রামচন্দ্র বললেন, তাহলে হে রাজা দশানন, আমার দয়া পেতে গেলে, আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে, আগে আমার সীতার কৃপা পেতে হবে। সীতা কৃপা না করলে রামের কৃপা হবে না। হরি বল। কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, রাধারানী কৃপা না করলে গোবিন্দের কৃপা হবে না। তাই আমার সীতা যদি কৃপা না করে রামচন্দ্রের কৃপা হবে না।
বলে তাহলে মা সীতার কৃপা হবে কি করে? বলেন এক কাজ করো, আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব, আর এই 14 বছরের মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে, আমি তোমাকে অনুমতি দিয়ে রাখছি। তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে লঙ্কায় নিয়ে যাবে। সেই কথা বাবা ভোলেনাথ জানে, কারণ তিনি তত্ত্ব সম্রাট। যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতাকে যদি হরণ করে, সেই রাম যদি আজকে সীতা সীতা বলে কাঁদে, তাহলে এটা নিছক অভিনয়, এটা অ্যাক্টিং। তাহলে শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অভিনয়টা ভালো হচ্ছে, আর বারবার প্রণাম করছেন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভাব ভয় দারুণম। 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 নবকঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভাব ভয় দারুণম। শ্রীরাম 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 শ্রীরাম। তাই বাবা ভোলেনাথ রামচন্দ্রকে দেখছে আর হাসছে আর মাঝে মাঝে তালি দিচ্ছে। আর ওই যে বললাম, সকলের শোনার মানসিকতা একরকম নয়। দুজনেই রামায়ণ শুনেছে গোটা রাত্রি, দুজনেই দেখেছেন, দুজনেই শুনে আজকে দুজনের মনোভাব আলাদা। বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছেন, হাসছেন, আর মা সতী অমনি বলে উঠল, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলে আমার মনে হচ্ছে সারা রাত্রি যে রামের কথা শুনলাম, যে রামের কথা শুনেছি সেই রাম, আর জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুজন কি আলাদা না একজন ব্যক্তি? শিব ঠাকুর বললেন একজন। যার কথা আমরা সারা রাত্রি শুনেছি সেই রাম, আর এই জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, তিনি একজনই ব্যক্তি। সতী বলে উঠলেন, আমার মনে হচ্ছে রাম কোনো ভগবান নয়। আমার মনে হচ্ছে রাম ভগবান নয়। কেন না, রাম যদি ভগবান হতো তাহলে তিনি জানতেন যে সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে। তাহলে তিনি জানতেন, তাহলে তিনি জানেন না বলে একটা গাছকে জিজ্ঞাসা করছে, একটা পাখিকে জিজ্ঞাসা করছে, একটা হরিণকে জিজ্ঞাসা করছে। তাহলে ভগবান হলে তো অন্তর্যামী হবে, আর অন্তর্যামী হলে রাম বুঝতো